এই তো ঝটপট আমি আজকে বাসাটা পাল্টিয়ে আজকে আমি এই যে এখানে একটু ভুনা খিচুড়ি রান্না করছি আর মুগ ডাল মাসকলাইয়ের ডাল দিয়ে ভুনা খিচুড়ি, মুরগির মাংস আর সবজি দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করছি। দেখুন কীভাবে আমি রান্না করছি। এই তো চলে আসলাম রান্নাঘরে, আর আজকে রান্নাঘরে হবে ভুনা খিচুড়ি। এখানে এই যে আমি সবজিটাও ভেজে নিছি আর মুগ ডাল মাসকলাইয়ের ডাল দিয়ে চালটাও আমি সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিছি। ঝটপট আমি আজকে একটু খিচুড়ি রান্না করব, আর কিছুই রান্না করব না, কারণ অনেকটা এই সময় নাই। রুম চেঞ্জ করছি কারণ ভিতরে অনেক কাজ, রুমের ভিতরে কোনটা রেখে কোনটা করব, তাই রান্না বান্না একটু হালকার উপরেই করা দরকার। এই যে দেখেন এখানে আমি মাংসটা সুন্দর করে আমি ভেজে তারপরে সব ধরনের মশলাগুলো দিয়ে দিছি, আর মশলাগুলো দিয়ে আমি একে একে সুন্দর করে আমি কষিয়ে নিব মাংসটা। মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না তো আপনাদের ভাইয়ার মানে খুবই পছন্দ, আমার তেমন একটা পছন্দ না, মোটামুটি ভালোই লাগে খেতে, আমার ছেলে মেয়েরও পছন্দ। এই তো মাংসটা কষানো শেষ, এখন ঝরিয়ে রাখা চালটাও দিয়ে দিব। আর সব সময় খিচুড়ি চাল, পোলাওয়ের চাল, বিরিয়ানির চালটা আগে ধুয়ে ঝরা দিলে চালটা ঝরঝরা হয় আর রান্না করতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমি চালটা দিয়ে দিচ্ছি, আমি 2 পট পরিমাণে চাল দিছি আর 1.5 পট পরিমাণে আমি ডাল দিয়েছি। আর চাইলে ডাইলে সমান সমান হইলে তো অবশ্যই খিচুড়ি মজা হয়। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর রান্না করতে তো আমার খুবই ভালো লাগে, আর ভালো ভালো রান্না করতে আরও বেশি ভালো লাগে। কে কে ভুনা খিচুড়ি পছন্দ করেন জানাইবেন, আর এইভাবে ভুনা খিচুড়ি রান্না করলে তো অসম্ভব মজা হয়। আর দুপুরে খানা দানা হয়েছে, খিচুড়িটা আসলেও খুব মজা হয়েছিল, তাই এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। এই তো আমি সুন্দর করে একটু লেড়ে চেড়ে দিব, লেড়ে চেড়ে তারপর এর ফাঁকে ফাঁকে আমি কাজ করতেছি। আর একটা বাসা চেঞ্জ করলে জানেনই তো কত কাজ, গুছানোর পরে আপনাদের আমি দেখাবো কিভাবে আমি বাসাটা চেঞ্জ করলাম। আর আগের তুলনায় বাসাটা আমার একটু ছোট হয়ে গেছে, আমার ঘরে যাই জিনিসপত্র আছে মাশাল্লাহ ওইগুলো আমার গুছ করতে অনেক কষ্ট হইতাছে। আর এই যে সবজি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিছি সুন্দর করে, আর এখন আমি খালি কষাবো, সুন্দর করে ভাজা ভাজা করব। আর এই যে এখানে পানিটাও দিয়ে দিচ্ছি, পানিটা আমি আগেই গরম করে রাখছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। দেখেন চাইলে ডাইলে আর মাংস দিয়া কাঁচামরিচ দিয়া সব আমি লেড়ে চেড়ে সুন্দর করে দিলাম। এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিলে বলকটা চলে আসলে আমি তাওয়ার উপরে দমে দিয়ে দিব। এই তো বলকটা চলে আসছে, এই যে দেখেন মাশাল্লাহ খিচুড়ির কালারটা তো মানে অসম্ভব সুন্দর হয়েছে। আর ভুনা খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে, ঝটপট ভুনা খিচুড়ি, সাথে মুরগির মাংস দিছি দেখে আর মানে কোনো কিছুই আমি করি নাই, এই মাংসটা দাই সুন্দর করে খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখেন আমার মেয়ে আইসা পাকের ঘরে বায়না ধরতাছে যে আম্মু তুমি কি রান্না করতেছো, আমি তোমার সাথে একটু রান্না করব। এই যে দেখেন আর সবারে হাই দিতেছে, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। মানে এই যে দেখেন সবাই বলতাছে যে আপনারা সবাই ভালো আছেন। আর আর এই তো খিচুড়িটা আমার হয়ে গেছে সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন লেড়ে চেড়ে দিছি, আমি একটু লবণ দেখছি, লবণটাও হয়ে গেছে ঠিকঠাক মতো, খিচুড়িটা রান্না হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর সব কাজ শেষে আবার আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। আল্লাহ।